some clubs and অবশ্যই আমাদের কাছে এগুলো কিন্তু খুব কমন, খুব ছোট কিন্তু এই সব জানো কাটি কি আমি আজকে আমি ফিরে এসেছি বাড়িতে আর আপনাদের সাথে একটা কম্বিনেশন আজকের দিনের জন্য গরম গরম চিকেন। কারণ যদি তেল মশলার দাগ লাগে তাহলে সাদা গেঞ্জিটা কি বৃষ্টি কি করছো? এই যে একটু জলের যে ঝাপটাগুলো আসছে না, তখন ও ভাবছে কি সেল ফাটছে, বলছে হ্যাপি নিউ ইয়ার। তো ফ্যামিলি ফিঙ্গার Good morning, ma'am. What would you like to take? I would like to take some club sandwiches and Would you like to take coffee or tea? tea. I'll take tea. Oh. And I must say your ambience is very Yeah. nice and the weather is very lovely. Yes, yes. ম্যাম প্লিজ আপনার এই বাচ্চাটাকে বলবেন আমাদের গাছের পাতাগুলো না ছেড়ে। এই যে এদিকে এসো রনু, হ্যাঁ? বার করে দেবে রেস্টুরেন্ট থেকে আমাদের। এ বাবা দেখুন কি অবস্থা এই শাড়িটা প্রায় শুকিয়ে গেছিল, আমার কি মনে হলো আমি ভালো করে মেলে দিলাম, ব্যাস আবার গেল। আর এই স্তূপাকার জামা কাপড়ের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, একটা জিনিস অর্ডার করা হয়েছে, আসবে। আর কতগুলো জিনিস যেগুলো বাতলে ওগুলো তানজিলা নিয়ে যাবে, ওর সময় হচ্ছে না, দেখবে ও কিছু না থাকলে নেবে, নাহলে আমরা ফেলে দেবো আর কি ময়লা বা ইয়ে আসলে। আর পুরো গেল কি অবস্থা। এই ভালো করে রেস্টুরেন্টে বসো, আমাদের খাবার আসছে। আবার রেস্টুরেন্টে ফিরে এসেছি আমরা। রেস্টুরেন্টের কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ, অ্যাম্বিয়েন্স। আর বলতে হবে যে এখানকার যে আছে আর কি আমাদের অর্ডার নিতে আসলো, তার বিহেভিয়ার কিন্তু বেশ ভালো আর দেখতেও কিন্তু বেশ ভালো না, হ্যান্ডসাম। আপনার অর্ডার ব্রেড, বাটার, জ্যাম, পটেটো স্ম্যাশ উইথ এগ। ওকে আরো আসছে। দুধ খাবি? রানু খাবে? রানু এটা কি? আমরা কি খাবো? রেস্টুরেন্ট। হ্যাঁ রেস্টুরেন্টে কি খাবো আমরা? সিট ডাউন। গোগো সিট ডাউন, ঠিক আছে। তুমি রেস্টুরেন্টে কি খাবে? দিস ইজ গ্রিন স্যালাড। ওকে ক্লাব স্যান্ডউইচে ইউজ করতে পারেন। আচ্ছা দিস ইজ ইওর টি, ব্ল্যাক টি। ওকে আর আরো আসছে। আচ্ছা কাওয়া তো এই হচ্ছে এসে গেছে আমাদের যা আমরা অর্ডার দিলাম সেগুলো, ঠিক আছে। চাটা বেশ ভালোই লাগছে। এদিকে এই যে এদিকে ম্যাশ পটেটো উইথ এগ অ্যান্ড কী আছে মধ্যে পেঁয়াজ, হ্যাঁ অনিয়ন অ্যান্ড গ্রিন চিলিজ। আর এখানে গ্রিন স্যালাডটা তো দারুণ টেম্পটিং লাগছে, তাই না? বাহ দারুণ প্রেজেন্টেশনে কিন্তু আমি একেবারে 10-এ 10 দেবো। ম্যাডাম হ্যাঁ আপনার দুষ্টু বাচ্চার জন্য ম্যাগি। ওকে বাহ ওকে এনিথিং এলস? নো নো এনজয় ইওর ব্রেকফাস্ট। তো খুব ভালো এখানে খাবার দাবার। তো এইখানে এই জিনিসগুলো আমরা একটা ফিল আনার চেষ্টা করছি, রনকে বোঝানোর চেষ্টা করছি যে এবারে আমি বলি আপনাদের, হ্যাঁ। আমরা একটু রেস্টুরেন্ট স্টাইল করছি এই কারণে ওকে একটু বোঝানোর জন্য যে রেস্টুরেন্টে এইভাবে বসে এইভাবে খেতে হয়, এইভাবে অর্ডার আসে, এইভাবে তোমায় বসতে হবে, খেতে হবে, এই জিনিসগুলো। কারণ ও রেস্টুরেন্টে বসলেই চিল্লামিল্লি করে, বসতে চায় না, তাই জন্য ওকে একটু
বোঝানো, যাতে রেস্টুরেন্টে গেল Eight class. হ্যাঁ, ও যাতে বুঝতে পারে। আর এগুলো জাস্ট একটু দেখাতে হবে বলে সব জিনিস বাড়িয়েছি। তো কোল্ড ড্রিঙ্কস দেখলে ও আর কি ছাড়বে? হ্যাঁ, তুমি বসো, ভালো করে খাও, নিজে হাতে খাও। এই নাও নাও। আজকে কমেন্ট পড়ছিলাম, তুমি আমি দুজনেই পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে হ্যাঁ। 45 শর্মা ম্যাডাম হ্যাঁ খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে। যতক্ষণ না এটাকে চেঞ্জ করছি হ্যাঁ। ততক্ষণ উনি বলেছে এর ভেতর পেপার গুজে রাখো, হ্যাঁ লকের হোলের ভেতর, হ্যাঁ, তাহলে লক হবে না। এই যে এখানটার মধ্যে পেপার গুজে রাখবো। হ্যাঁ এখানটা। তো মিস্টার তো আমি কমেন্টটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে বললাম যে আর দেরি করবে না, এক্ষুনি করব। আমি জাস্ট লিখলাম এই যে জাস্ট কমেন্ট ভালো আইডিয়া। পড়ে আর এই সঙ্গে সঙ্গে আমি কাজটা করছি। হ্যাঁ, কারণ এগুলো, কারণ ওই ছিটকিনি দিয়ে না, যে ছিটকিনি দিয়ে যে আমি সিস্টেমটা করেছিলাম সেটা কিন্তু কাজ করছে না। হয়েছে? হ্যাঁ এই তো বেশ, নাও দেখি এবার একটু চেক করে। হ্যাঁ, করো করো, চেক করো, দেখো কি হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে ওই ওই ঘরটাতেও করে দাও, একটু মোটা করে পেপার ঢুকিয়ে ওই ঘরটাতেও করে দাও। কি আবার আবার মিস্টার দেব আগের দিন এখানে অনেকক্ষণ আটকে ছিল, বলছে বন্ধ করবো করবো, করো করো করো, দেখি আমি যাবো এবার, আটকালে আমি আটকাবো। হ্যাঁ গো, তোর তুমি আটকালে, তোমার ছেলে আটকালো, এবার কি আমার বাড়ি নাকি? বলছে তারপরে এরা বলবে যে দূর, এরা বারবার ইচ্ছা করে লক করে আর আমাদের ডাকে। হ্যাঁ, তা দেখছি, কিন্তু না দেখলে টেস্টটা করলে কি করে ঠিক করে হবে, আমার মনে হচ্ছে হয়ে যাবে। তারপর আমি কালকে আমার আতঙ্কের আরো একটু কারণ বলবো সবাইকে, সেটা বলা হয়নি কালকে। তখন আমার মাথার মধ্যে যা যা চলছিল না, আমি সত্যি কথা বলছি, বলতে পারছিলাম না, আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যতক্ষণ না ছেলেকে। একটা জিনিস আছে। হ্যাঁ আচ্ছা, এটা দিয়ে আমার মনে হয় এবার ঠিক হবে, জানো, আর কোনো অসুবিধা হবে না। দেখো এবার এবার বন্ধ করে। আবার আটকে গেছে, আবার আটকে গেল। এই যে 5-7 মিনিট পর তারপর আবার লক হয়ে গেছিল। হ্যাঁ। কিন্তু এবারে যত কাগজটা আগে থেকে দেওয়া ছিল, হ্যাঁ এই পুরোটা হয়নি। হ্যাঁ। কিন্তু যেহেতু এটা তো স্প্রিংটা কেটে গেছে, তাই জন্য আমার হাতে এটা ছিল বলে চামচ, হ্যাঁ, আমি কি করেছি, এখানে এদিকে এসো, হ্যাঁ, এই যে এইখান থেকে এরকম ভাবে এরকম করে ঢুকিয়ে লকটাকে এরকম করে সরিয়ে দিয়েছি, ও সরে গেছে। কারণ অ্যাকচুয়ালি স্প্রিংটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। তো আমি আবার একটা জিনিস আমাদের ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে ডাবল টেপ। তো এটা মানে পুরো ভরাট করে তার মধ্যে আবার ডাবল হ্যাঁ। টেপটাও দিয়ে দেবো, তাহলে সিকিওর হয়ে যাবে আরো, আশা করছি। টেপটা খোলো আগে, খুলে নাও, কাটি দিয়েছি না। কি অবস্থা, আমি আবার এবার যদি ডাকি ভাববে এরা কি মানে লক এন্ড কি খেলছে নাকি ভেতরে। দেখো তো এবারে। হ্যাঁ, আশা করি এবার ঠিক আছে, ঠিক হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আশা করি ঠিক হবে, দেখা যাক কি হয়। ওইটাতেও না এরকম করে দাও, বুঝলে? কোনটাতে? কোনটাতে? ওই 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 হ্যাঁ, হ্যাঁ, সবকটাতে সবকটাতে, আর বাথরুমেও। গুড আফটারনুন। তো এখন আমি করছি যেটা দেখাচ্ছে, এই ডিম কষা বলতে পারেন, কষার মতনই করছি। এটা আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য করে দিচ্ছি। ফ্রি আছি এখন, তাই ভাবলাম তাহলে রান্নাটা আমি করি। আমার ফ্রি টাইমে রান্না করতে ভালো লাগে। আমি সাদা গেঞ্জিটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ যদি তেল মশলার দাগ লাগে তাহলে সাদা গেঞ্জিটা নষ্ট হয়ে যাবে। তাই আমি সাদা গেঞ্জিটা চেঞ্জ করে এই গেঞ্জিটা পরে নিলাম। ডিমের কষার ফাইনাল লুক এখানে নিয়ে এসেছি। তানজিলা কাজ করতে এসছে বলে, আর রন ভেবেছে রনের জন্য দিয়েছি। এই যে রন বসে গেছে ডিমের কষা খাবে বলে। আমি আজকে
টাপুরের ঘরে বসে একটা ভিডিও বানাচ্ছি আর সব এখানে চলে আসছে। দেখুন না, মিস্টার দেব আবার একটা জিনিস অর্ডার করেছে, আমাকে বলতে এসছে যে একটা প্রি অ্যাপ্রুভ করে দাও। তারপর বলছে দেখো তোমার কথা কি সুন্দর শুনছে, ওরা শুধু সাবস্ক্রাইব করতে পারে না, নালে তোমাকে সাবস্ক্রাইব করে দিত। হ্যাঁ সত্যি তাই, সিলভার বাটন পেতাম, বসে বসে শুনছে। হ্যাঁ সবারই ভাল লাগে বক 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 বকুম বকুম শুনতে। দেখুন দেখুন কি অবস্থা। এই আমি একটু মুভ করলে ওরা ভাবে, দেখি আমি জানলা কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। এখন ওদেরকে একটু খেতে দিলাম, জন্য খাবার থাকে ওই ডালিয়া ডালিয়া, কখনো হচ্ছে ডাল, এরকম ধরনের ঘুরিয়ে ফিরে কখনো কখনো চাল এরকম দিই। তো এই যে দিয়েছি, এখন এসছে সব খাচ্ছে। ब्रह्मणे नमः। जलाचमनीयं समर्पयामि प्रार्थना पूर्वक नमस्कारं करोमि। धरती में स्मरण करना। समुद्रवसने देवी पर्वतास्तनमण्डले विष्णुपत्ने नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्व मे। ऐसे टच करके 3 बार नमस्कार करना। भूदेव्यै नमः, भुवादेव्यै नमः, स्वाहादेव्यै नमो नमः। बोलो पृथ्वी माता की जय। That knowledge must emerge out of sustained critical dialogues with those who are the subjects of this knowledge. In this way, they say, the subjects of that knowledge become its primary value. Losing weight or gaining hair, where you see a before picture, then you see an after picture. So here is my before joke, and the second one is the after joke. The before joke is as follows. A researcher goes into a village. Notice my feminism, because I am making this researcher a woman. Even though there's a bad light shining on her, I could have made her a man. But, we feminists are nothing if not sort of inclusive. So a researcher goes into the village with her computer and starts talking to a man who's grazing his animals. She says to him, we have a new methodology that allows us to instantly count your goats. Would you like me to do that? And sure, he says, go ahead, and if your count is accurate, I'll even give you one. So she quickly opens her laptop, gets in the Excel sheet, enters the formulas, and voila, she gives him a figure. He gives a shout of joy and says, hey, you're right. Here's an award, and he hands over an animal. And she's delighted and thanks him. A few minutes later, he says, can I say something to you? And she says, yes, of course. So he says, you researchers are very strange. You come to us with all these newfangled machines and tell us what we already know. He says, I know how many animals I have. I don't need your machines. But then he says to her, but you're the ignorant one. These animals are not all gold. It comes from the women whose book I've been talking about, the Sangtin women. It is a joke that they have heard and they often repeat in their Sangathan. And it goes like this. Mr. Researcher, man, comes from the West and he comes to do his research in a village. In order to get to the village, he has to actually cross a water body. And in order to cross that water body, he needs the help. আমি ফিরে এসেছি বাড়িতে, আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, খুব স্পেশাল একটা জিনিস। আমি অটোগ্রাফ নিয়ে এসেছি উর্বশী ভুটালিয়ার। এটা ভাবছি আমি কোনোভাবে ফ্রেম করাবো। দিস ইজ ভেরি স্পেশাল টু মি। বাবা কি বৃষ্টি, কি করছো? হ্যাঁ কি করছো? এই যে একটু জলের যে ঝাপটাগুলো আসছে না, রন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, আর ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর যে আওয়াজটা হচ্ছে তখন ও ভাবছে কি সেল ফাটছে, বলছে হ্যাপি নিউ ইয়ার। all family fingers. এই ধর তোর ফ্যামিলি ফিঙ্গার, ফ্যামিলি ফিঙ্গার। আচ্ছা ভালো করে দেখছি তো, ফ্যামিলি ফিঙ্গার, ফ্যামিলি ফিঙ্গার। যে কার্পেটটা ছিল না, ওটাকে গিয়ে মানে ওটা তো এমনি পরিষ্কার, তো এখন আর ব্যবহার হচ্ছে। ভিজে গেছো তো? হ্যাঁ, তো কি করেছি বলুন তো, ওটা এই যে আমাদের যে
একটা ল্যান্ডিং আছে না, ওই এমার্জেন্সি ল্যান্ডিংটা, ওখানটায় গিয়ে ভালো করে পেতে দিয়ে চলেছি। এবার বৃষ্টির মধ্যে ভিজে ওটা একদম পরিষ্কার হয়ে যাবে, ঝপঝপ করে জল বৃষ্টির ফোঁটাগুলো পড়বে, ও এমনি ওটা জল ধোয়া হলেই সুন্দর করে হয়ে যাবে। কালকে নিয়ে এসে মেলে দেবো বা ছাদে গিয়ে মেলে দেবো। আমার বিনা খাটনিতে কার্পেটটা পুরো পরিষ্কার হয়ে গেল, কিন্তু ওটা করতে গিয়ে আমার একটু, আমি নিজে একটু ভিজে গেছি। হ্যাঁ, বাট খাটনি আমার অনেকটা কমে গেল। হাওয়া দিচ্ছে। রনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রন ঘুমিয়ে পড়েছে। এবার তারপরেই দেখছি তুল বৃষ্টি। আমি সবাই ভাবছিলাম যে এবার এসিটা চালিয়ে দেবো, তো তার মধ্যে দেখছি তুল বৃষ্টি। তো একটু জানলাটা খুলে, একটু জানলাটা খুলেছি, খুলে ভাবলাম যে একটুখানি ন্যাচারাল হাওয়াটা ঘরের মধ্যে আসুক। তো আর তার মধ্যেই না এখানটা তো চেয়ারটা থাকে, চেয়ারে বসে খানিকক্ষণ একটু ভাবি একটু বৃষ্টির মজা নিই। আমার কিন্তু পুরো জামা ভেজে যাও, এখানটা পুরো এই পাশটা ভেজা, কি আরাম লাগছে কি বলবো। তার মধ্যে মনে হয় শুধু শুধু বসে গান গাই, গান শুনি, এইসবই ইচ্ছা করছে। বেশ কি রোম্যান্টিক ওয়েদার বলো তো, তাই না? আর কিছু ইচ্ছা করছে তোমার এখানে এখন? হ্যাঁ, করছে করছে তো, চিল্ড। নাহলে সুকা সুকা লাগছে। কিছু করার গ্লাস না। হ্যাঁ, কি দাও গ্লাস দাও, এখান থেকে তোমাকে চুকা চুকা লাগবে না, এরকম ধরে খাবে না। সত্যি যারা এইগুলো ভালোবাসে তাদের জন্য একদম উপযুক্ত সময় এখন, তাই না? একদম। তার সাথে কি দরকার? চিলডের সাথে এরকম কম্বিনেশন আজকের দিনের জন্য গরম গরম চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া, আর তার সাথে ইলিশ মাছ ভাজা হতো। ওটা একটু এক্সপেন্সিভ হয়ে গেল বলে আর বললাম না, মানে ছোটর ওপর দিয়ে দিলাম। আচ্ছা, মানে চিকেন পকোড়াটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। ইলিশ মাছ, সত্যি কথা বলতে অত দাম দিয়ে ইলিশ মাছ এনে তখন সেটা যে এটা তো হচ্ছে গিয়ে আমরা তো ফ্যান্টাসি করছি, তো যখন ফ্যান্টাসি করছি তখন দাম দেখে কি হবে? সিচুয়েশনটা এমন হয়ে গেছে না, ফ্যান্টাসি ভাবতে গিয়ে বাস্তবটা ঢুকে যায়। সত্যি বলছি, না ফ্যান্টাসি যখন স্বপ্নই তাহলে ওকে, যখন যেটা পূরণ হবে না, তুমি কি এখন তাহলে তো আমি এখন লিস্ট দিয়ে দেবো। হ্যাঁ, তোমার চিকেন পকোড়া, ইলিশ মাছ ভাজা, চেরি চিজ পাইনাপেল, একদম। মানে যখন ইমাজিন করবে যখন, তাতে তো পয়সা লাগছে না, তাহলে ভালো ভালো ওটাই ইমাজিন করি। দেখলে যাই হোক, আমার খুব ভালো লাগলো। আমি এখান থেকে এবার উঠছি, উঠে যাই এবার রাতের রান্না বান্নার মানে বাস্তবতায় ফিরে আসতে হবে। রাতের রান্না মানে আমাদের, ও তো খাওয়া হয়ে গেছে, আমাদেরটা এবার দেখতে হবে। যেই রান্না বললে একজন দেখো, তুই বুঝিস রান্না মানে কি? যেগুলো একদম নাকের মধ্যে এরকম ভাবে সারাশি ধরে, সারাশি দিয়ে না কি তো নেই, না কি তো যেই রান্না বললে অমনি এসে গেছে। একদম। চলো बादल यूं गरजता है, डर कुछ ऐसा लगता है, चमक चमक के लपके ये बिजली हम पे गिर जाएगी। এটা সেই ছোটবেলার গান আমাদের। তুমি বলো তোমার সানি কি ছিল? সানি আমার ফার্স্ট ক্রাশ, গুরু। তো বুঝতাম না তখন, সবাই বলতো গুরু, তো আমিও বলছি গুরু।
ক্রাশ, আমার ফার্স্ট ক্রাশ হচ্ছে সানি, ওই বেতাব সিনেমা দেখে। বলছি কি যে চিল তো আর হলো না, তো হট হবে একটু চা। আমি চায়ের বাসন সবে বাড়ি করছিলাম, মনে আছে যখন আমি পুরো ভিজে গেছিলাম আমার। আচ্ছা তোমার মনে আছে যখন আমরা বালকনিতে থাকতাম তখন তুমি বলতে না যে খুব ইচ্ছা যে এরকম একটু বেশ উঁচু ব্যালকনিতে বসে আমরা দুজনে ব্যালকনিতে বসে আমরা দুজনে মিলে বসে চা খাবো, কিন্তু এত ব্যস্ততার মধ্যে কোনোদিনই ব্যালকনিতে বসে ঠিক মতো চা খেতে পারি না। আর তুমিও বলেছিলে কোনো সময় আমি একা একা থাকলেও বসে বসে একটু চা খাবো, নিউজ পেপার পড়বো, সব তো কিছুই হলো না। তো যাই হোক, আজকে দুজনে মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই। শোনো না, আর একটু কথা আছে, একটু টুইস্ট আছে তার মধ্যে, একটু টুইস্ট আছে। তো যেহেতু চিল্ডের সাথে তুমি বলেছিলে যে কি খাবে আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি বললাম যে চিকেন পকোড়া, সেটারও অপশন নেই বিকজ আমাদের চিকেন নেই। তা বলছি যেটা আছে একটু পেঁয়াজ পকোড়া হবে। আমার নেই করতে ভালো লাগে না, কোনো বিয়ে হবে না। পেঁয়াজ এখন আছে পুরো হিসাব মতো রয়েছে, আচ্ছা মানে পুরো পেঁয়াজের আমি রাসায়নিক অনেক আমি বলছি কেন এই জিনিসটা, পেঁয়াজ প্রত্যেক সময় কাঁচা পেঁয়াজ, মানে ওনার প্রথম থেকে খাওয়ার অভ্যেস, তো যে কোনো কিছু হলে কাঁচা পেঁয়াজ দিই। আর অনেক দিন কি করে, এবার আমি কি করি পাতের মধ্যে দিয়ে দিই। তো আচ্ছা তুমি খাবে না, তাহলে তুমি ওটা যখন তুমি দেখছো যে এটা আমি খাবো না, আমার প্রয়োজন নেই, তাহলে সেটা তুলে পেঁয়াজ পকোড়া চেয়েছে। এখন ইতিহাস বলতে হবে না, এখন ইতিহাস বলতে হবে, পেঁয়াজ পকোড়া মানে হবে না, বাংলা কথা বলো হবে না এখন, তাই তো? রিজেক্ট রিজেক্ট। এখন ঠিক আছে চলো তাহলে চাটা দাও, দুজনে মিলে চা খাই। ঠিক আছে চাই খাই, আমি পুরো ওই যে পাশটা পুরো ভিজে গেছে, তাহলে ভিজে গেছে, একটু চা খাও, ঠান্ডা লাগবে না। একটু আদা দিয়ে শুরু হ্যাঁ ঠিক আছে তাই হোক, চা হোক। চাই সার্ভ করো চা। আরে এই আমার চা, চলো চাটা দিই। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে আজকে দেখো কিসে চা দিয়েছি, তো বুড়ো সাধু হয়ে গেছে একদম। তো কালার তো বুড়ো সাধু। নাও নাও নাও, বুড়ো সাধু ভেবেই খেয়ে নাও গটগট করে। আমি বুড়ো সাধু খাই না, তুমি খাও না জানি। তো চলে আসলাম রান্নাঘরে, এখন একটা ইম্পর্টেন্ট কাজ করব। কালকে একটু বড়ার তরকারি করব, তো সেই জন্য মুসুর ডাল ভিজিয়ে রাখছি। আর আরেকটা জিনিসও করার ইচ্ছা আছে, মানে এই যে মনে আছে কদিন বেশ স্প্রাউটস খাচ্ছিলাম, মুগ যে কাঁচা মুগ যে ভিজিয়ে রেখে, তো এটা না এবার নষ্ট যাতে না হয়ে যায় তাই স্প্রাউটেড করার দরকার নেই। এই ছোলা আর যে মুগটা আছে একসাথে ভিজিয়ে রেখে দিচ্ছি, এটা দিয়ে কালকে তরকারি করে নেবো। তো এখন আমি এগুলো ভিজিয়ে দিচ্ছি, পরে কালকে সকালে ভালো করে ধুয়ে নেব, সারা রাতে ভিজুক। এই হচ্ছে এখনকার মতো আমার কাজ শেষ। ঠিক আছে, তো কাজ শেষ যখন, আজকে আমরা একটা দেখছি, সিরিজ দেখছি নেটফ্লিক্সে, ত্রিভুবন মিশ্রা সিএ টপার। তো দেখছি ইন্টারেস্টিং, তো অনেকগুলো এপিসোড দেখেছি। তো তারপর মনে হলো যে ব্লগটাও এন্ড করা হয়নি আর আমার এই ইম্পর্টেন্ট কাজটাও করা হয়নি, তো এই দুটো করে নিয়ে এখন একটুখানি বাকি আছে, যে এপিসোডটা বাকি মানে চলছে সেটার একটুখানি বাকি আছে, সেটা দেখবো, দেখে চলে যাব ঘুমাতে। তো তাই জন্য এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआओं में याद रखना। तो जल्दी फ्रेंड्स तुम्हें याद रखना सब्सक्राइब आवर चैनल।